নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে আপনারা জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং স্কুল টিচার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। এজ লিমিট যদি দেখি আমি, তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 42 ইয়ার্স 42 বছর, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 45 বছর, এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 47 বছর এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 47 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে পোস্টগুলো আমি বললাম, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে, বা ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট হিসেবে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের একটা কম্পিউটার টেস্ট হবে বা ট্যাবলেট বেসড টেস্ট হবে, সিবিটি বা টিবিটি হবে। এবং তার সিলেবাস আমি বলে দিচ্ছি। প্রথমে মনে রাখবেন 150 নম্বরের এমসিকিউ হবে এবং 120 মিনিটের আপনারা সময় পাবেন। সেটা হচ্ছে 1/3 আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, মানে 3টে ভুল করলে 1 নম্বর কিন্তু কাটা যাবে। টিচারদের ক্ষেত্রে 100টা কোশ্চেন থাকবে 90 মিনিটের জন্য, এবং এখানেও কিন্তু 1/3 আপনাদের নেগেটিভ নাম্বার থাকবে, মানে ভুল কোশ্চেনের জন্য নাম্বার কাটা যাবে। তো সিলেবাস যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিএমএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার বা অ্যাপ্লিকেশনের উপর বেস করে কিছু কোশ্চেন, এনভায়রনমেন্ট এবং পলিউশনের উপর, কন্ট্রোলের উপর বেস করে কিছু কোশ্চেন এবং টেকনিক্যাল কিছু কোশ্চেন আপনাদের থাকবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে। এবং টিচারদের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, পার্সোনালিটি অ্যাবিলিটি 50টা কোশ্চেন থাকবে। ওকে, এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু আপনাদের সিবিটি বা টিবিটি পরীক্ষাটা কিন্তু আপনাদের দিতে হবে। এবার যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের তরফ থেকে বেরিয়েছে। এখানে আপনাদের জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন জিডিসিই তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। নোটিফিকেশন নাম্বারটা দিয়েছে, ডেট হচ্ছে 10ই এপ্রিল বেরিয়েছে। এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের হচ্ছে 8ই মে সন্ধে 6টা পর্যন্ত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রেগুলার অ্যান্ড এলিজিবল এমপ্লয়িজ এক্সেপ্ট আরপিএফ আরপিএসএফ ফর ফিলিং আপ দ্য ফলোইং পোস্ট। যারা অলরেডি রেলে চাকরি করেন এবং রেগুলার এবং এলিজিবল ক্যান্ডিডেট, তাদের জন্যই কিন্তু আপনাদের এই পোস্টগুলো দেওয়া আছে। পোস্টগুলো দেখুন, জেনারেল ইঞ্জিনিয়ার আপনাদের পোস্ট হচ্ছে টোটাল 6টা, জেনারেল ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ হিসাবে, জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ হিসাবে আপনাদের একটা, ডিএমএস এর ক্ষেত্রে 6টা এবং পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে আপনাদের 17টা পোস্ট কিন্তু দেওয়া আছে। ওকে, তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আমি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি ওটা নিয়ে আলোচনা করে দেবো আপনাদের। এখানে আপনাদের ড্রপ বক্স একটা দিয়ে দিয়েছে। এখানে যে দ্য রিক্রুটমেন্ট সেকশন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, চিত্তরঞ্জন 713331, এইখানে কিন্তু আপনাদের 8ই মে সন্ধ্যে 5:30টার মধ্যে, বিকেল 5:30টার মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনটা কীরকম হবে? অ্যাপ্লিকেশনটা এইরকম হবে, এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এখানে আপনারা পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ দেবেন, নাম, ডেট অফ বার্থ 9/4/2026 অনুযায়ী আপনাদের যা বয়স হচ্ছে সেটা ক্যালকুলেট করে দেবেন। এছাড়া আপনাদের ডেজিগনেশন এবং টিকিট নাম্বারটা দেবেন, এমপ্লয়ি নাম্বারটা দেবেন, আপনাদের প্রথম যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তার ডেটটা এখানে দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন, প্রেজেন্ট যে গ্রেডটা আছে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, কোন ক্যান্ডিডেট, এসসি এসটি ওবিসি বা জেনারেল সেটা দেবেন, আনরিজার্ভ হিসাবে দেবেন জেনারেল হলে, পিডব্লিউডি যদি হন তাহলে এখানে তার ডিটেলস দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন, এখানে সিগনেচার করবেন, ডেট আর প্লেসটা কিন্তু দিতে ভুলবেন না। ওকে, দিয়ে আপনাদের কমপ্লিট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে 8ই মে এর মধ্যে আপনাদের ওই যে ঠিকানাটা বললাম ওই ঠিকানাতে জমা করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার এক্ষেত্রে আপনাদের 3 বছরের ডিপ্লোমা করতে হবে সিভিল থেকে, বা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস হিসাবে আপনাদের সেম যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট হিসাবে 3 বছরের যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে সিভিলের ওপর বা যে কোনো ডিসিপ্লিনের ওপর, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং 50% মিনিমাম মার্কস আপনাদের কিন্তু লাগবে। ওকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
এছাড়া আপনাদের বিএড ডিগ্রি কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো যারা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে অলরেডি কাজ করেন তাদের জন্য একটা কিন্তু ভালো সুযোগ, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।